আল্লাহ 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 অমন ঘুমা ইসনা রে নাম জপ আল্লাহ একদিন গো মাইবারে মন একদিন গো মাইবারে মন কবর মাজার মন ঘুমা ইসনা রে মাশাআল্লাহ ইন লা ইন লা ইন লা ইন লা ইন লা ইন মন রে মান কর নকির আসবে যেদিন তোমার কবরে দিন কি তোমার মাবুদ মাওলা দিন কি তোমার মাবুদ মাওলা সুয়াল করিবে মন গোমা ইসনা রে মাশাআল্লাহ ইন লা ইন লা অন্তর কাফে দৌড়ে রে আজরাইল আসলে পালাইবা কার দাওয়ারে মারহাবা অন্তর কাফে দৌড়ে রে আজরাইল আসলে পালাইবা কার দাওয়ারে বেবে দেখি সবে দেশি গো গো বালু সরে রে আজরাইল আসলে পালাইবা কার দাওয়ারে ফানা ফানা হেন লা 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 সরোয়ার রে যে ভালোবাসে দুষ থাকে না আগে পিছে ফুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগর বাসীরা যে হইয়াছে রুবেল সাহার পোরা আহ যে হইয়াছে গোলাম সাহার পোরা নগর বাসীরা যে হইয়াছে মুর্শিদ নামের পোরা জবান করেন ভিতরে বাহিরে বেহুশ শয়নে স্বপনের বেহুশ বোঝে না সে মুর্শিদ সরোয়ার সাওয়ারা মারহাবা ভালো মন্দ সবই সমান আনন্দে গাই মুর্শিদের গান তারা কামেল ফিরের তোরে তোরা মনে রে বোঝনা যে হইয়াছে সুলতান শিফার ফোরা আহ যে হইয়াছে সুলতান শিশার পোরা পাগল মৌনা মৌনা যে হইয়াছে সরোয়ারের প্রেমের পোরা চাইলা আমরা রাজা বাদশার সাই শুধু দেখতে সরোয়ার বাহবার মুখ আমার মন জানে মিজানে আমার দিল জানে মিজানে মা রে বাংলাইলা গো কলঙ্কের নে আমরা মুর্শিদ নামের ভিখারি আমরা সুলতান শিশার ভিখারি মা রে বাংলাইলা গো কলঙ্কের নে মাশাআল্লাহ ও গো মুর্শিদ দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পৌরাওয়াম হানা হানা হেন লা 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 হেন লা
কাছে নাও না দেখা দাও না কাছে নাও না দেখা দাও না একটু করো মেহেরবান তুমি না দেখিলে বাঁচে না গো পৌরাওয়ান মাশাআল্লাহ একবার যদি তোমায় দেখে দাওয়া রঙ্গা চড়ো জরাইয়া সুমো খায়ে তাওয়া মাশাআল্লাহ কত সুন্দর সুর তোমার কত সুন্দর গো কত সুন্দর সুর তোমার বানাই আল্লাহ মেহেরবান তুমি না দেখিলে বাঁচে না গো পৌরাওয়ান নইনি আয়ে রে ये ফোরাদের পানি লইয়া সর্বহনু দক্ষিণী কান্দে পন্ত পানে চাইয়া আমার বাইনে আয়ে রে মাশাআল্লাহ আল্লাহ ইয়ো মারহাবা বেলা গেল সন্ধ্যা হইল আইল না ফেরিয়া দুঃখ নেই রোজা তো মনে কে দিবে ফিরাইয়া আমার বাইরে রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আর কে চোদন সাইনা গো সরওয়ার তুমি যাইতে সঙ্গে নিও আমার রনের কালে মুর্শিদ তোমার দিদার দিও মারহাবা হাট বাজার মার্কিন কাপড় আমার গায়ে না লাগাইও দয়াল মুর্শিদের জুব্বা দিয়া দয়াল ওয়াজনের জুব্বা দিয়া আমার কাফন পরাই দিও আর কি সুদন সাইনা গো সরওয়ার তুমি যাইতে সঙ্গে নিও আমরা রনের কালে মুর্শিদ তোমার দিদার দিও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা জোরে Allahumma salli ala wa layali sayyidina Muhammad wa layali নবীর সনে প্রেমের ডুরে মনে বান্দনা আয় নবীর সনে প্রেমের ডুরে বান্দনা শয়নে ফনের দেখবা মাদিনা আল্লাহ হোম্মা ওয়ালায়ালে সাইয়্যিদ
শুকর আল্লাহ পাকের দরবারে আজকের রায়পুর জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক শ্রেণী মহাসম্মেলনে যিনি সভাপতি আপনাদের সুলতান সিং গদিনী সিং ফিরসা হুজুর কিবলা আমার পাশে বসা, আমার আগে যিনি আলোচনা করেছেন আমার বন্ধু বরকর উদ্দিন আশরাফি সাহেব এবং কি দূর দারাজ হতে রসুলের আশিকান জাকেরান ভাই বাবারা, এটা তো সম্ভবত সদর পড়ছে সদরের মানুষ আপনারা, শহরের মানুষ আপনারা, হয়তো গ্রাম সাইড। এই মাহফিলটাতে আমার মনে টানে, আমি মনে কয়েক বছর আগে আসছি কিনা জানি না, এই আশেপাশে আসছে। আপনাদের উসাইলের ভিতরে আমি মাহফিল এখন দেই না, আমার মাহফিল এখন সারা দেশে করি। তো যাক আলহামদুলিল্লাহ, গত 7 তারিখ শ্রীমঙ্গল পাহাড়ের উপরে মাহফিল ছিল। পাহাড় অঞ্চল তো ঠান্ডায় আমি স্ট্রোকের মতন একটা ভাব হয়েছে, স্ট্রোক মিনি স্ট্রোক বলা হয় এটাকে। আল্লাহ বাঁচাইছে, রাখে আল্লাহ মারে। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেকটা লোক মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমি ওয়াজে ঢোকার আগে একটা কথা বলবো, উত্তর দিবেন। ওয়াজ কি ঠান্ডা হবে না গরম হবে? আপনারা যে ঠান্ডা হয়ে গেছে, ওয়াজ করে বক্তারা ক্লান্ত হওয়া কথা, বক্তারা শ্রোতারা এই যে ক্লান্ত হয়ে গেছে। এন আপনারা কি ঘুমে আছেন না সজাগ আছেন? কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন সাইলে। বুঝছেন? এবার বুঝছেননি আপনারা যে গরমটা ছাড়া। আমি বুঝি কিছু আছে হালে, কিছু আছে তালে। ওয়াজ শুনতে হলে হাল না তাল না, ব্রেন দিয়ে মনোযোগ নিয়ে শুনতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনারা যদি কোন হুজুর আমরা ঘুমাই ঘুমাই শুনবো, সকালে কিছু করতে পারতেন। এই ছেলেগুলার সার্থকটাই বিথালে চলে যাবে। কষ্টের বিনিময়ে একটা মাহফিল সাজাইতে হবে। গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি আল হুসাইনি, ইনি যে কত বড় মাফির ওলি, জিনার কদম সমস্ত ওলিদের কাঁধে থাকবে। সুবহানাল্লাহর ধ্বনিতে বোঝা যায় আসলে আপনারা জিন্দা লাশ হয়ে গেছেন। সুবহানাল্লাহ যত জোর দিবেন, আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ নাকি ভরপুর করে দিবেন। আপনারা জানেন আমার বন্ধু তাহিরি ভাইয়ের সামনে যখন শ্রোতা গরম হয়, ওয়াজ আসে গরম। আজকে তো ঠান্ডাও তেমন নাই, শীত তেমন নাই, কথা কয় না। এখন আশরাফি ভাইয়ের ওয়াজ শুনে মনে খিদে বেশি লাগছে, এমন ভাবে সুবহানাল্লাহ করলাম যেন 30 বছর খানা দানা খাইছেন। আল্লাহ সবাই এই শক্তি দান করো, আরো জোরে কোন আমিন। সুলতান শ্রী দরবার শরীফ, ঐতিহ্যবাহী দরবার শরীফ, যেটার সাথে মদিনাওয়ালার কালেকশন। কেউ মাইন্ড করতেছেন না? আল্লাহর ওলিরা যদি এই দেশে না আসতো, আমরা সব দিন আকারা থাকতাম। বুঝে নাই? এখন তো যেই যে করেন কইলে তো একজনও খাড়াইতে না। বাংলাদেশে 120টা মাজার ভাঙা হয়েছে। আপনাকে প্রতিবার দেখছি আমি জালালি প্রত্যেকটা মাহফিলে বলতেছি। ওরা নাম দেয় তৌহিদি জনতা, ভাঙে বা মাজার। নাম দেয় তৌহিদি জনতা, আগুন দেয় মসজিদ। নাম দেয় তৌহিদি জনতা, কবর থেকে লাশ উঠে জ্বালায়। কথা কন না কেন? তো এদের কাছে যদি দেশ যায়, এই দেশে পাকিস্তান বানাইতে বেশি দেরি হতো। ওনারা আবার ফতুয়া দেয়, ওনারা যদি ক্ষমতা আসে, দেশের ভূমিকম্প চলে যাবে। তুই বেড়া পায়খানা করলে তোর পায়খানার মধ্যে মাছি বইতে স্টক করবো, যা আল্লাহ এটার মধ্যে বসেন, এটা গুড় গন্ধ মারাত্মক। হে আবার ফতুয়া দেয়, হ্যার ইশারা বেলে সূর্য খাড়াই থাকবে। ওরে বাবারা কত বড় সিটা। আবার কয় কি জানেন, আমরা জান্নাতের টিকিট আমগরে ভোট দিলে 18,000 কোটির মানুষের নামাজে সওয়াব পাইয়া যায়। সিটার যে সিটার কত নম্বর সিটার হেতে নিজেও জানেন। শয়তান বসে বসে হাসে, কয় আল্লাহ আমার আর বাংলাদেশে ফাটাইও না। কারণ ওরা টুপি দাড়ি ফাগনি নিয়া জুব্বা লইয়া, ওরা যে কত বড় দুষ্ট আমি নিজেও জানি। মাইন্ড করতেছে? ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি তৌহিদি জনতা নষ্টের মূল। খুব খেয়াল, এগুলার কার লগে তুলনা দিতাম। এই আব্বা বাচ্চারা আপনাকে মিটিং শেষ করেন, এনো মিটিং এ যান। ওরে বাবা, এডিট তো মাইকের তুনা আওয়াজ বেশি। তাকে তো দোষ হইল শয়তানের। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তো কলবে গুতা এক তুই হিডার গুতা মার। মাইন্ড করতেছেন না?
তো এর লাগে হেরা গুতা মারে, আরেকজন কথা কয়। এনে কথা কওয়ার জায়গা না, এটা হলো জান্নাতের ময়দান। প্রত্যেকটা লোক এখন জান্নাতের মেহমান। তো এবার শোনেন, ওগুলোর লগে কার তুলনা করতাম? যারা মাজার ভাঙে, আঙ্গরও মাজার পূজারি কইয়া নিজে মন্দির পাহারা দেয়। লজ্জা থাকা দরকার। আবার যাইয়া কই প্রসাদ খায়, ড্যান্স মারে, ফতুয়া দেয়। যারা পূজা মণ্ডপে যাইবো, যারা পূজা করার রোজা রাখা এক সময়। আমি যদি তারা পাইতাম, তার লুঙ্গি উল্টে চাইতাম, তার এটার মাথা কাটছে না। তুই কত নম্বরিকা মুসলমান এতে নিজেও জানেন। 100 এটা এজিদের দালাল। তোমরা তো শান জানো না, বোঝো না, ঠাস করে একটা আমার সাবজেক্ট দিয়ে আমি লইছি গরম ওয়াজ, আমারও আব্দুল কাদের জিলানী জীবনী। আর যেটা আনকমন ওয়াজ, যেটা আনকমন এইটা ওইটা করেছে। প্রধান অতিথির সাবজেক্ট দেওয়া লাগে না, পাবলিকের মনোযোগ বুঝে ওয়াজ ধরা। আমি আজকে নতুন ওয়াজ করি না, জালালে আমার এমনি কয় না। সাবজেক্ট যেহেতু দিছো, তোরা ঠকে গেছো, আমি জিতে গেছি, আমি ওয়াজ করে যাবো, এইটাই আর কিছু করার না। নাহলে আরো নতুন আমার না করলে তো না, যেটা লেখা হয়ে যায় ডাইরেক্ট, এটা কি কাটা যাবে? তুমি না 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 কইলে ওইবার গায়ের জোরে ফতুয়া চলে, ফতুয়া চলবে কোরআন হাদিসের জোরে। কথা বলেন না কেন? যদি সুন্নি হয়ে থাকেন, কয়েকদিন পরে দেখবেন 5,000 টাকার বিনিময় বোটের লাগ গায়। এটা 5,000 টাকা নয়, এটা ইমান লই যেতে আছে। হেরা কয় এগুলো ভোট দিলে জান্নাতের টিকিট মিলে যাবে। ওরে বাবা রে বাবা, এরা আল্লাহকে কন্টাক্ট করে আসে। আল্লাহর যদি ভাই তো আমার মনে টাইনে নামালে যে আল্লাহ তুমি নাই মাঙ্গের ক্ষমতাটা দিয়ে যাও। কেউ মাইন্ড করতেছেন? আপনারা কোশ্চেন গরম ওয়াজ, এই জন্য গরম ওয়াজে চলাম ইনশাআল্লাহ। তবে নেটের সমস্যা, এখানে একটু দূরত্ব বানা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বলেন ও গো মুর্শিদ সুলতানশি, আপনার শানে সারলাম তোরি বাঙ্গা নাওয়ের হকান্ডারে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা দিবানিশি মনে রে আমার আর দিও না, দিবানিশি মনে রে জোরে দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা তাবারক আছে। আমার পরে তো প্রধান অতিথি আছে, এবারটার নাম তাবারক শাহ। এবারটা আইলে গুমের ফেডার গা শুদ্ধ লইব। এখন যদি ডাইলা দেয়, দুই একটা মার্ডার হয়ে যাবে। নবী পাওয়ার লাগে মার্ডার না, মুখে কয় অন্তরে না। কথা কন না। আরে হবিগঞ্জের ভিতরে সারা বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের ঢল বেশি। সকল সুন্নিয়ত যদি হবিগঞ্জ নামে, বাতিলটা ফালাইবার রাস্তা পাইতো। আল্লাহর ওলি গাউসুস সাকালাইনের আলোচনা শুনবেন, বলবেন
ইনি যে কেমন ওলি, জিনাকে রুহুল জগতে ওলি আল্লাহ বেলায়েত দিয়েছেন। আমরা কিছু শরীয়তের মোল্লারা বলে মাতৃগর্ভ ওলি, নট, তিনি রুহু জগতে ওলি। এবার বলবেন ঠিক কেমনে, না জানি না কোন কিলে ঠিক, আগে শুনেন না কথাটা। বাঙালি পাবলিক আগে কইলে ঠিক, এটাকে ঠিক হবে না ঠিক হবে এটা করতে না, ঠিক মাইন্ড করতেছেন না না, ওয়াজ শুনেন বুঝা কইবেন ঠিক, রাইট আনসার নট আনসার, দুটা কথা বলেন না কেন? বিশ্ব বিখ্যাত তাফসীর কারক এই ওয়াহাবি ভাইয়েরা আশেপাশে আছে কিন্তু কারাম, কথা কোন না আমনগরে কইয়া দি কিতাবের নাম তাফসীরে মাজহারি, নোট করেন। আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিফতি 558 পৃষ্ঠার মধ্যে বলে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে ওলি আল্লাহরা। এখন বলেন যে ওলি আল্লাহরা যদি নিয়ন্ত্রণে করত, এতগুলা মাজার ভাঙা হইছে কেন? মাজার ভাঙার কারণ হচ্ছে এটা আখিরি জবান, ইমানদাররা মায়ের খাবে, গর্ত থেকে উঠাইয়া জবাই করবে। আল্লাহ বলে মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা করি। আপনারা বলেন তো এই দেশে এখন কি শান্তি আছে? সত্যি করে বলবেন আছে? নাই। খাওয়াতে নাই, দাওয়াতে নাই, চলাতে নাই, নিরাপদ কারোই নেই। তো কেন বললাম এই কথাটুকু? ওই যে ওলি আল্লাহর মাজার ভাঙার বিচার যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব না করবে, আল্লাহর কসম এই দেশে শান্তি আসবে না। বাবা শাহজালাল ইমানি এই দেশে অস্ত্র নিয়ে আসেন, গুলি নিয়ে আসে নাই, লাঠি নিয়ে আসে নাই। উনি বলেছেন শুধু আজান দাও, সিফা সালাত নাসিরউদ্দিন 360 আউলিয়ার প্রধান সেনাপতি মারফা আজান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিল্ডিং সব চুরমুসার হয়ে গেছে, আর আমরা দেশে আজান দিলে কুত্তা কথা কয় না। আরে কুত্তা অনেক ভালো আছে, আপনারা কুত্তার কথাটা তো বুঝেন না। কুত্তা যদি ফসরাব করতে হলো ওয়াহাব বেগত কুত্তা কোটি গুণ বালা, কারণ কুকুর আসহাবে কাফ 7 জন আল্লাহর ওলি, তারা 7 ভাই, ওনাকে ভালোবেসে কিতমির কুকুর জান্নাত পেয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আপনারা সত্যি করে কইছেন কুত্তা আজ্ঞা হসে, আমরা কথা সেটি মনে হসে মুত্তা ফানি শীতকালে গোসল করে, এই কুত্তা জান্নাত দিছে। ও আল্লাহ, একক তো নামাজ কুত্তার তো পড়তাম দেখলাম না, তুমি জান্নাত দিলে কি? ও আল্লাহ, কুত্তা রোজা রাখতাম তো দেখছি না, হজ করতাম দেখলাম না, ঈদের নামাজও যায় না, কুত্তা খালি আড্ডি টোকায়। এখন এই কুত্তারে জান্নাত দিলে কেন? আল্লাহ কয় দিয়েছে এটা আমার একটি আন্না, কারণ আমার বন্ধু আল্লাহর ওলির প্রেমে কুত্তা জান্নাত পাইছে। এই কুত্তা ফসরাব করতে লইলে নাক লাগায় মাটিতে হুঙ্গে টান মারে, দেখা যায় না ওহাবে মুক্তি দিছে কুত্তার মতো না। আরেক জায়গার মধ্যে নাক লাগায় টান মারে, দেখা না আহালে হাদিস এটা মুক্তি দিছে কুত্তাকে, আমি এনে মুক্তা যেত না। আরেক কিনাতি নাক লাগাইয়া টান মারা দেখে কুত্তা, ও আল্লাহ গো, এখানে তো একটা কয় কি জানেন, এটা বিন ভিউ সাদা খায়, জামাত থাকে আল্লাহ সাদা খায়, নাউজুবিল্লাহ কইতেন না। এটা মুত্তা দিছে কুত্তা, এখানে মুতার জায়গা থাকে না। এখন কুত্তা কি করবো? মুতার জায়গা না পাইয়া দেখবেন গাছের গোড়ার যায়, ফিস করে আলগি দিয়া ছাড়িয়ে যায়। তো কুত্তা যদি জায়গা ছিন্না ফসরাব করে, আপনারা টেলিভিশন মার্কা হুজুর দেখে ভাগল লইতো না, দেখতে হবে তার কলিজে ঈমান আছে কি। কথা বলেন না কেন? তার কলিজা ভরা ঈমান যদি না থাকে, তার পিছে নামাজ হবে। ওই বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিভতি তিনি ঘোষণা দেয়, ওলি আল্লাহরা সংসদ চালায়, সারা পৃথিবীকে ওলি আল্লাহ নিয়ন্ত্রণ করে রে, করিতে থাকবে কিয়ামত পর্যন্ত। এখন ওই ওলি আল্লাহ গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, তিনি কত বড় মাফের ওলি আমি বুঝাইয়া দিচ্ছি, একটু শুনে নেন। আমার নবী মেহরাজে গেলেন, আয় হায় হায়, দয়াল নবী যখন আল্লাহর আরশের মধ্যে কদম রাখবেন, আল্লাহ কয় গাউসু পাক রে, রুহানি হাওলাতে তোর ফিটটা তুই লাগায়া দে আমার বন্ধুর কদমে, তোর কাটটা
বাপদা আমার বন্ধুর নিচে সিঁড়ি বা হিসাবে ব্যবহার করবে। আমার নবী গাউসে পাকের কাদের মধ্যে কদম রাখতে দেরি, আল্লাহ লকব দিতে দেরি করে নাই। যা গাউসে পাক সারা জাহানের ওলিদের কাঁধে তোর কদম থাকিবা। ওই তাফসীর মাজহারির মধ্যে আল্লামা ইমাম সালাউল্লাহ বানীবতী তিনি ঘোষণা দেন কি জানেননি? তিনি বলেন 355টা আল্লাহর ওলিদের আসন। আমাদের দেশে তো 300টা আসন। ওই আসনের মধ্যে 4 জন হলেন মন্ত্রী, 2 জন দিয়ে আসমান নিয়ন্ত্রণ, 2 জনকে দিয়ে জমিন নিয়ন্ত্রণ। খুব খেয়াল। এবার আসেন আপনারা কইবেন হুজুর বাংলাদেশের কোন মন্ত্রী আছেনি? আমি কমো না। আমেরিকার আছেনি কমো না, লন্ডনের আছেনি কমো না, ফ্রান্সের আছেনি কমো না, ইতালির আছেনি কমো না, গ্রিসের আছেনি কমো না। ও বাবা, তাহলে তারা কারা? যেই 2 জন আসমান নিয়ন্ত্রণ করে, একজনের নাম হলো কি জিব্রাইল, আরেকজনের নাম মিকাইল। একসাথে কোন আল্লাহু আকবার। যেই 2 জন জমিন নিয়ন্ত্রণ করে, একজনের নাম আবু বকর, আরেকজনের নাম ওমর। এখন আজকের এই যে সংসদটার মধ্যে বসছে, তারা প্রতি বৃহস্পতিবার খোলা হয়। আল্লাহর ওলিদের সংসদ প্রত্যেকদিন খোলে না, খোলার ডেট হলো বৃহস্পতিবার আসর থেকে মাগরিব। আজকের এই মাহফিলটা সুলতান শিরাউলাদেও নেই, গদিনিশেন ফিরসা বাড়ছে। কে নিয়ন্ত্রণ করবে, কে থাকবে সভাপতি, কে হবে প্রধান বক্তা, তারে কি আলোচনা দিবেন, তার মাহফিলে কারা বসে শুনবে, কারা কারা হেদায়েত হইবে, এটা বাজেট কেমনে হয় শুনে নেন। আমাদের ঢাকা সংসদ ভবন আছে কি নাই? সংসদের মধ্যে বাজেট করা হয়, কালবেট, রাস্তা, খানা দানা সবকিছু। কথা কোন ঠিক কিনা? ওই ওলি আল্লাহর সংসদে সবকিছু বাজেট হয়। ওই বাজেটের মধ্যে যিনি স্পিকার, ইনি আর কেহ না। ইনার নাম কি? ইনি কোন বাংলাদেশের স্পিকার নেই, আমি বলবো না। তিনি কোন আমেরিকার স্পিকার নেই, আমি বলবো না। তিনি কোন লন্ডনের স্পিকার নেই, আমি বলবো না। তিনি হচ্ছেন ফিরানি পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি। শিক্ষার দিয়া কোন আল্লাহু আকবার। ও আল্লাহর ওলি গাউসে পাক বেলায়েতি কাগজ লইলেন। যে আল্লাহর ওলি নিয়ন্ত্রণ করতেছে, তিনি বেলায়েতের কাগজের মধ্যে ডাক দিয়ে কয়, মাননীয় স্পিকার, আজকের এই রায়পুরা জামে মসজিদের উদ্যোগের সুন্নি মহাসম্মিলনে কে থাকবে সভাপতি, কে হবে প্রধান অতিথি, কে হবে বিশেষ বক্তা? আমজাদ জালালী সুদূর লাকসাম কুমিল্লা থেকে আসবে, ওনারে কোন সাবজেক্ট দেওয়া হবে? আপনার মাধ্যমে সব কিছু জানতে চাই। আব্দুল কাদের জিলানী প্রত্যেকের নামগুলো কাগজে নোট করলেন। আল্লাহু আকবার। যাদের যাদের নাম লিস্ট করলেন। এবার কাগজটা কি করবেন? শুক্রবারে জুমার পূর্বে আমার কামলিওয়ালা নবীজির কদম মোবারকে পেশ করলেন। আমার নবীজি নামগুলার দিকে তাকাইয়া সবুজ কলম দিয়ে টিক চিহ্ন মারছেন। আল্লাহ কয়, বন্ধু, যার যার নামের মধ্যে টিক চিহ্ন মারছেন গো, আমি আর দেরি করি নাই। আমার কুদরতি হাতের দ্বারা কুদরতি সিল মোহর মারিয়া আপনারে আমারে জান্নাতের ময়দানে বসায়া দিছি। নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে ফুরাও মনের বাসনা। বলেন, নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে ফুরাও মনের। সবাই বলেন, জবান আল্লাহ আপনাকে দিছে কি দিছে না? বসে তো দুনিয়াতে কত আকথা কুকথা কন, একটা লোক মিছা কথা কয় না যে নাই। এই যে মোবাইল ফোন, হ্যালো কোন বাজার আসলে দোকান ঘর উঠতে কথা কয় না। এটা কি হেসা না মিছা? তো মিথ্যে কথা, এটা কি একজন কয় হেসা বলে? এটা ইউ আন্নার কাছে ওয়াজ কেন করতে? মানারা কি ঘুমাই গেছেন? আর কাছে ছন্দ লাগতেছে। এ তোরা তাবারুক লইয়েন, তাবারুক দিয়ে দেখ। এ তাবারুক লাগে বই গেছে, ফ্রেম লাগবে। ওই গাউসে পাকের কথাটা কেন বললাম? জবান দিয়ে যখন নাত বললেন, জবান পবিত্র হবে, কলবে নবীর মহব্বত আসবে। আলালা ঈমানা লিমান লা মুহাব্বত আলা, যার কলিজায় নবীর মহব্বত আসে তারা হলো ঈমানদার। ওই ইমানদার বাবাদেরকে বলবো, মহব্বতে আমার সাথে নাটুকু বলেন, নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে ফুরাও মনের বাসনা। বলেন, নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে ফুরাও মনের।
বিনয় ভক্তি ভালোবাসা মনে আমরার প্রেমের নেশা দয়াল নবী তুমি কি তা জানো না ওরে গায়ে বের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা গায়ে বের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা তোমার রূপেতে মাওলার নিশানা বল নবী তোমার দরবারে মিনতি করি জোরে দিদার দানে ফুড়াও মনের খুব খেয়াল করেন গাউসুফা আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভে ওলির পাওয়ার কেমনে আসে কষ্ট হচ্ছে আপনাদের আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম কোরআন বলে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন খেয়াল করবেন সালে মুসা জঙ্গি সফর অবস্থায় যাইতে লইলেন 3 দিনের রাস্তায় রুটি খাওয়া শেষ খিদা লাগছে নদীর পাড়ে দজলা নদী ছিলেন ওটাকে ওখানে নাইমা তিনি মুখ ধুইবেন মুখের পানি লইতে যায় হাতের মধ্যে পানির সাথে আপেল ফল অথবা আনার ফল আসছে খিদার জ্বালায় অর্ধেক খাইছে খাওয়ার পরে দেখে কি জানেন মনে হইছে হায় হায় আমি কার ফল খাইলাম কারেরে খাইয়া ফেললাম আমরা দেশে দেখবেন বড়ই গাছে বড়ই ধরলে বড়ের লোভ সামলাইতে পারি না ইন্ডা মেলাইয়া বড়ই ফারি লইয়া দমুর মারি টমেটো গাছে টমেটো ধরছে লাল লাল বাচ্চা বাচ্চা রাত্রে বস্তার ভিতরে ঢুকাই কথা কোনা আচ্ছা সত্যি কথা আমরা বলবো আপনাকে দেশ যতগুলা মানুষ আসছে আমরা দেশ এই রাত্রে রাত্রে দরজা খোলা রান্না বন্ধ কথা কোনা আচ্ছা বন্ধ যে রাত্রে বেলা যে বন্ধ রাখে এটা কি আল্লাহর ডরে কার ডরে ছোটটা কি ফেরেশতা তুই জানো কবি মাইন্ডসেট ডরে কথা কর না কার ডরে বুঝছেন এবার মানুষটা কত হায় 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 আল্লাহ বানাইলো কত জাতি চললো না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার শনি চিল্লা কর আল্লাহু আকবার অর্ধেক ফল খাইছে খাইয়া নদীর স্রোত যায় ফুট দিকে আর গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গে চিন্তা করলো পূর্ব দিকে যেহেতু যাইতেছে ফলটা মনে ওই দিক থেকে আসছে হেঁটে 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 3 কিলো রাস্তা যাইয়া আনার ফলের বাগান পাইছে পাওয়ার পরে যাইয়া কর্মচারীরা ফল ফাটতেছে কয় বাবা রে এই ফল গাছের মালিক কেডা কয় উনি ওই কর্নারে চেয়ারের মধ্যে বসা আছে যাইয়া হুজুরের কদম ধরে ডাক দিয়া কয় হুজুর গো আপনি আমার মাফ করে দেন আমি আনার ফল অর্ধেক খাইলাম বুঝতাম পারলাম না খিদার জ্বালায় তুমি যদি আমারে মাফ না করো আল্লাহ আমারে ছাড়তো না কেন ছাড়তো না কয় বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ ঋণের বোঝে মাথায় লইয়া যাইস না কবরে ফরে রাখ মাইরা দইরা হস করিয়া গেলে মারা বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ কথা শুনেন খুব খেয়াল আমি কইছি ওয়াজ গরম গরম আমার সময় দিতে হবে আর এই বাচ্চারা আছে না এটাগো কোনো দোষ নাই দুই একজন বুঝির মানুষ এটাগো ফাঁকা ফাঁকা ঢুকে যান নলে একটা আটটার গুতা দিলে আমার নজরে তেগো কাছে গেলে ওয়াজের লাইনটা নষ্ট হয়ে যাবে কথা কোন ঠিক কি না এইজন্য আগে ভাগে হুঁশিয়ার ওয়াজ যদি শুনেন আমি করে যাব নিম্নতম একটার বেশি না কারণ একটার বেশি গেলে বাজান এখন শীতের দিন কম্বল তলে ঢুকলে ফজর টাইমে আল্লাহর কসম বহু লোক গেছে আবার দেখবেন সকালবেলা উড়ি হেতে লুঙ্গি টোকা কি লুঙ্গি কই লুঙ্গি এসে গোয়ালার এরকম এসে গারে হুজুর হতার সাইজ আমার বালা না শীতকাল তো কম্বল গাদি হতে কথা কন না সাইতে মারতে যে লুঙ্গি আই সাইতে গলার জায়গা সবাই না কিছু কিছু লোকের কথা বলেন না কেন আর যারা নামাজি তাকে পুরা বেড়া ছুটতে যায় আজানের আগে কথা বলেন না কেন আব্বা কথা মনোযোগ আর প্রেম নিয়ে বসুন শুনুন
গাউসে বাগের আব্বা কয় হুজুর আমার মাফ করেন। এবার গাউসে বাগের নানা কয় ফাইসি মক্কল একটা, এটাকে ছাড়ুন যেত না। আর ফল একটা গাছের তাম নাম না ফুটছে, এটা 22 গেছে, অর্ধেক খাইছি, এটার লাগে যেতে বেটা মাফ চাইতো, তো সাধারণ লোক না। মাপ দিতাম না। হুজুর কি করতাম হুজুর? বিনয় অবসনে গো মুর্শিদে, বিনয় অবসনে ও মুর্শিদে ডাকি যে তোমারে। হুজুর আপনি যদি মাপ না দেন আমারে আল্লাহ হাসর ময়দানে ছাড়তো না। হুজুর আপনি আমার মাফ করে দেন। মাফ করতাম না, আজ থেকে তুমি গোলামি শুরু করো, ডিউটি আরম্ভ করো, যেদিন পছন্দ হইবে ওই দিন আমি মাফ করবো। 12 বছর চলে গেছে, হায় হায় মাফ নাই। এভাবে 24 বছর, কোন কিতাবে কয় 12 বছর। এবার আইসে কয় হুজুর আমার ছাইড়া দেন না, আমার মাফ দেন না। মাফ দিতাম না। আমার ঘরে একটা ল্যাংরা, কানা, বোবা, অন্ধ মাইয়া আছে, এটারে তুমি বিয়া করতে হইব, বিয়া না করলে মাফ দিতাম না। এখন যদি আমার বাজানে অথবা আমি যদি আমার ফুতের কই, ফুত আমার ফিসা হুজুর একটা মেয়ে আছে, মনে করেন কথার কথা ল্যাংড়া, বোবা, অন্ধ, কানা, আমার ফুতের যদি আমি কই বাবা ফিসাব তো মারা গেছে, বেটা ওসিয়ত করছে আমার ফোলাটা তোর লগে মা এটার বিয়ে দিতে, বিয়ে করিস। ফোলা কই বাবা আমরা সকলে আমরা করে আলা। কেউ কি জানি না হুন না কানা ল্যাংড়া খোলা বিয়ে করবো? আমার কথা বই না তো গাউসে বাগের আব্বা কয় হুজুর আমি রাজি আছি, শর্ত হলো আমার মাপ দিতে। বিয়া করব রাজি হয়ে গেল, কলমা হইল, বাসর ঘর যাইবার। আমরা দেশের বিয়ে তো হয় না, বরবাদ, এখানকার বিয়ে নাই। ধরা খাইছে হে ধরা খাইছে রে, কমিউনিটি সেন্টার ওয়ালা ধরা খাইছে রে। কেমনে হুজুর শুনেন? এখনকার বিয়ে হয় বেশিরভাগ কমিউনিটি সেন্টারে। কোন সেন্টারে? আমনগো এই সদর মনো নাই, আসেনি, এই তো হবিগঞ্জের কথার কথা আসেনি। আচ্ছা গ্রাম অঞ্চলেরটা এক হিসাব আর শহরের হিসাব বলে আলাদা। একটু দূরে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া बना दे मेरे सीने को मदीना, निकालो बारे गम से सफीना सलातुनिया। जोरे जोरे বাজানরি খুব খেয়াল। বাচ্চারা কথা বলো না, কয়বার বলা লাগে তোমাদেরকে? সামনে বই আরো দুষ্ট বলছি যে মুরব্বী সাইজের একটা ভিতরে ঢুকেন, এই কথাটা বুঝতেছেন? একজন ঢুকেন আর আনলে তো এইগুলা কথা বলবে, ওয়াজের ডিস্টার্ব হচ্ছে। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, গাউসে বাগের আব্বার কথা কেন বললাম? বিয়ার কথাটা এই জন্য বললাম বাবা, এই জন্য বললাম এখনকার বিয়ে হয় বেশিরভাগ কমিউনিটি সেন্টারে। বেলে হুজুর এটা কি হারাম? না, জায়েজ আছে, এটার কর্মগুলো হারাম। শুনেন আপনারা মনোযোগ দিয়ে। কমিউনিটি সেন্টার বিয়েটা ঠিক কইরা বিয়ের দিন সকালে মাইয়ারে ফাড়ায় ফালার 4 ঘন্টা লাগাইয়া এটার দইল্লা মইল্লা ওয়ান লাগো আটা ময়দা কুত্তার গু বিলার গু দিয়ে আনে। 5000 টাকার মুসল্লার লাগে বেড়ি ওযু করে না। ওযু ছাড়া কয় বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, ফুঁদর মধ্যে ঘুরে কে কবুল করল। বিয়ে করা ফরজ, নামাজ পড়া ফরজ, ওযু ছাড়া ফরজ কাজ আদায় হয়নি। শেষ ওই মুসল্লার লাগিয়া বেড়ি ওযু করে না। খুব খেয়াল করেন, বুঝাইয়া দিচ্ছি। ওযু ছাড়া কবুল করছে, আল্লাহ গ্রহণ করে নাই, কবুল করে নাই, আল্লাহর কাছে এটা কবুল হয় নাই। এবার দেখি ছেলেরা ছেলে পড়ছে শেরওয়ানি, নিচে পড়ছে টাইট পাজামা, এটা বইতে পারে না, বইলে ফাইটটা গোলালো দেখা যাবে। খুব খেয়াল মাইন্ড করতেছে। এবার আপনাকে ভালো আমি শিখে দিচ্ছি, যাতে আপনারা ওই জিনিসগুলো না করেন। এত দর্শে মুতে এত দিছে খাড়াই সাইডিয়া, বাম হাতে রুমাল, রুমাল মুখ দিয়া মুখ গোড়া থাকে রে। দুলা কি করবো? এটা দিতে মুছা সম্ভব না। এটা জানা মারে যারা মারে এত যায় বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। 76 টাকা গেছে গড়। এবার দেখি কাজী সে বাড়াচ্ছে না, এতার মুখে নাই দাঁড়ে, এত দেখা যায় স্বর্ণ আর ওই যে কাপড় লইয়া লাগছে 2 ফাটি।
এটাকে এত কমান এটা করে 2 নম্বর লাগে না ও এখন এবার কাজী সাহেব কয় তোরা দরকার কর আমি আইতাছি বারিন্দার যাই এত বেনসনে টান মারতাছে এতার ওজুন এতাই কয় দেরি করুন আমার কাম আছে বিয়ার 2টা আছে লেখাতে সাল্লাল্লাহু আলা হয়ে গেছে বিয়া খুতবা নাই মিলাদ নাই কিয়াম নাই দুরুদ নাই সালাম নাই তাকো মিলামিশা যারা দুনিয়াতে আসবো ওরাই কইব দুরুদ মিলাদ নাই ঠিক কি না তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নূর নবী যেখানে ওলি আল্লাহ যেখানে পীর জনাব মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব আমার কথাগুলো বাস্তবের লগে মিলবে সামনে আইতেছে একটু সময় দিবেন একবার বাস্তব যাইবে চলে ওয়াজ দরকারি হবে এইভাবে করে যাচ্ছে শুনে নেন এবার গাউসে বাগ ওনার আব্বা বিবাহ করলেন বাসর ঘরে গেলেন যাওয়ার আগে বারিন্দা দেখতেছে মহিলাটা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে এত মধুর কণ্ঠ উনি বসে বসে শুনতে শুনতে আসসালাতু খায়রুম মিনান নাওম তাহা ফজর আযান পড়ে গেছে উনি কি করলেন ফজর আযান পড়াতে তিনি বাড়ির বাইরে যাবেন শ্বশুরের সাথে দেখা শ্বশুরে কইলেন বাবা আমরা তো কাজটা ঠিক করেন নাই আমি আপনার হকের জন্য 12 বছর গোলামি করলাম আপনি বলছেন আপনার মেয়েটা কালা ল্যাংড়া বোবা আমি দেখতেছি যে মেয়েটার মতন ঢক নমুনা সৌন্দর্য এবং এত সুন্দর কোরআন তেলাওয়াত আমি তার ঘরে যাই না কারণ এটা কোনো আর অন্য কোনো মেয়েটিকে দিছেন না আবার কোন জ্বালায় ফালান আমার বিপদে আমি আর লেগে বারিন্দার বইয়া ছিলাম গফুর মাইন্ড করিস না আমার মাইয়া বোবা কইছে এই জন্য আমার মেয়ে কখনো বেগানা বেড়াল কথা কয় না সুবহানাল্লাহ ফকরে রেখে দেন আমার মেয়ের কালা বলছি এই জন্য আমার মেয়ের চন্দ্র সূর্য আমি আর আমার ওয়াইফ সারা দুনিয়ার কোনো বেগানা বেড়া দেখে না আর আমরা দেশের ভিডিও তো রমজান আসলে সব মার্কেট এখনকার রোজায় মার্কেটিং এর লাই আমরা হবিগঞ্জের কথা কই আমগো কুমিল্লার কথা কইতেছি মার্কেটে ঢুকন জানা আমগো হেতিন দেখছি এবারে রোজার মধ্যে বাচ্চা লই গেছে যে বাচ্চা আছে না গরমের হিট স্ট্রোক করে মরে গেছে বেডি কইতে হইতো না ও মা মাহে রমজান 11 মাসের গুনাহ জালালের জন্য আসে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম 11 মাসের গুনাহ জ্বালায়া সরকার করে দেয় আপনারা যদি মার্কেট করা লাগে রোজার আগে করেন কথা কন না রোজার মাসটা ইবাদত বেশি বেশি করবেন একেতে 70 একেতে 70 দান খরাত কোরআন তেলাওয়াত 5 ওয়াক্ত নামাজ সিয়াম সাধনা যারা করে কবর যাইবো আল্লাহ কয় তার কবর জান্নাত হইয়া যাইবা ও হুজুর আপনি কইছেন আপনার মায়া ল্যাংড়া কহা এখনো বলি ল্যাংড়া আমার মায়া এই পাড়ায় ওই পাড়ায় কোনোদিন হাঁটে নাই কোরআন শরীফ পড়ে বাসার বাসা সংসার শুরু হয়েছে গর্বে আসছে গাউসে পাক গর্ব নিয়ে কোরআন তেলাওয়াত করে আর আমরা মা বোনেরা কিটা করে জানেন গর্ব নিয়ে টিকটক মিকটক ফিকটক সাইতে সাইতে ফ্যাডেরটা কি করে জানেন মা বালা করে গানো আমি আইলে আমি মোবাইল ছাপাই মারহাবা নারায়ে তাকবীর সরর ভাইয়ের আগমন সরর ভাইয়ের আগমন আমগো মোমবাতির আগমন মোমবাতি জ্বালো নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন আমজাদ হোসেন জালালি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ ওলি আল্লাহর দুশমনেরা নারে তাকবীর আমি বাইরের কথা ভাঙিয়ে দিচ্ছি আপনারা হয়তো মাইন্ড করবেন যে হুজুর আমগা না কোনো রাজনীতির ওয়াজের দরকার নাই আমরা রাজনীতির ওয়াজ করি না আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আমরা বলে যাচ্ছি বাবা না মাইন্ড করেন না আপনারা মাইন্ড করবেন না আপনাদেরকে বলি সংসদে দানের শীষ এবার যাই গেছে গা কিন্তু আমাদের যে মোমবাতিটা এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ আল্লাহর হাবিবের দল মারহাবা মারহাবা এটা ঈমানি দায়িত্ব হচ্ছে আপনাকে এই দলটা কারণ আমরা জামাত থেকে মতন কইতাম না যে আমগো ভোট দিলে জান্নাতের টিকিট মিলে যাবে আবার হেতারা ক্ষমতাত গেলে ভূমিকম্প সব বন্ধ হয়ে যাবে আমরা এরকম না সিটারি বা ঠারি কথা জানি না
হেরা কত বড় সিটার, একটা ভোট দিলে 18 কোটি হাজার মানুষের নামাজে সওয়াব পাবে। তো এই জন্য কই বিএনপি তো এমনি ক্ষমতা যাবে, যেহেতু আমাদের মোমবাতিটা আহলে সুন্নাত ওয়াল জামাতের, কিছু ভোট ফাঁক আর না ফাঁক এটা বড় না, আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আমরা এটার পক্ষে থাকবো, ঈমান নষ্ট করতে দিব না। আকল ইশারা ব্যাকল কি বুঝলে বুঝবা, তা না বুঝলে আপনারা মানে হয়তো কইবেন যে জালালির মনে ভাই আমি এই ব্যাটার লগে জীবনের ফার্স্ট দেখা ভাই, ঠিক আছে ভাইয়ের নাম শুনছি, তাহির ভাই আমার বন্ধু মানুষ, আমরা একসাথে ওয়াজ করি হবিগঞ্জ, আমি যথেষ্ট মাহফিল করি। যারা দানের শীষ করেন 100 বার করবেন, মানা নাই, কিন্তু শর্ত কি জানেন? দানের শীষওয়ালারা মাজার জিয়ারতের পক্ষের লোক, এবং কি খালেদা জিয়া তিনি বাবা শাহজালালের মাজার জিয়ারত দিয়া তিনি নির্বাচনের প্রচার শুরু করতেন, কিন্তু ওইটা যদি আইয়ে একটা মাজারও রাখতো না। কথা বলেন না কেন? এই জন্য আমরা বলি যে আমাদের মোমবাতি যদি সংসদে একটাও জ্বলে, এটার কারণে রাসূলের মিলাদ দাঁড়ায় হবে। আমাদের মোমবাতি যদি সংসদে একটা জ্বলে, রাসূলের মিলাদুন নবীতে বাধা আসবে না, ঠিক কি না? এই জন্য আমরা কথাটুকু বলি। এখন আপনারা যদি কোন এটা রাজনীতির কথা, হায় হাতে হয়ে মাপ দিলাম না, আমার দেশ এটা না, আমি কুমিল্লার সন্তান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আমরা আমার গলায় ছুরি দিল আমি সুন্নি জামাত ছাড়তে পারবো না, কারণ আমরা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। আর তারা গোটেল লাগা যারা কয় সূর্য তাগো ইশারা খাড়াই যাবে, ও মা গো সিটারে ফায়খানা করলে মাসি কো আল্লাহ তার গুড় মেতে আমার বসবে না, তার গুড় এত গন্ধ। এই সমস্ত আজেবাজে কথা সুন্নিরা জানে না। সুন্নিরা হক পথে ছিল, থাকবে, কারণ এটা শাহজালালের দেশ। কথা বলেন ঠিক কি না? এটা শাহ পরানের দেশ, এই দেশটা হচ্ছে বাবা শিবা সালাম নাসিরউদ্দিনের দেশ। আপনারা যদি ওলি আল্লাহ মানেন, 17 বছর তো আপনারা ক্ষমতা ছিলেন, আপনারা আমাদেরকে আমলিকের দালাল বলেন, লজ্জা লাগে। কখন আমরা আমলিকের দালাল ছিলাম না? ওরা আমলিক, ওরা এই কওমের তারা জননী বানাইছে। আপনারা এগুলো চোখে দেখেন না, শুধু সুন্নিয়তের দুষ্ট গান। আল্লাহর কাছে আপনারা বিচার দাঁড়াই করতে হবে, ধরা আপনারা খাইবেন, কারণ আপনারা জানেন না কওমের মতন সুযোগ এই হাসিনা কাউকে দেয় না। কিন্তু ওরা এখন কি করে? নির্বাচনের ফসার মাগো কি বুক ফুলাইয়া, আরে আল্লাহর ধরা বড় শক্ত ধরা, একদিন ধরা খাইবি ফালাইবার রাস্তে ভাববি না। মনে করো ক্ষমতা নমরুদ পেয়েছে 1000 বছর হায়াত, 450 বছর পর্যন্ত আল্লাহ জুতা দিয়ে পিটাইছে, ল্যাংরা একটা মশা ফাড়াইয়া। যুদ্ধ করতে আল্লাহর বেশি লাগে না, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। এই জন্য আপনারা যারা বিনফি করেন, আপনাকে হাতে পায়ে ধরে মাইন্ড করবেন না, আপনারা ভোট দেন। আমার ভাই মোমবাতি দাঁড়াচ্ছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা মোমবাতি ওনার না, এটা আমার রাসূলের মোমবাতি। আমি সরোয়ার ভাইকে চিনিও না, জিজ্ঞাসা করেন, স্টেজে মিথ্যা কথা বলা যাবে না। যেহেতু বেচারা আসছে প্রতিনিধি, কথা বলতেই পারে, আপনার মনেরটা আপনার মনে আছে, তবে আল্লাহ দোহাই দিয়ে জামাতটা করে ভোট দিয়ে না। যদি ভোট দেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এবার আপনি বুঝে নেন, আমি হক কথা তিতা লাগতেই পারে, আমি আগে বলেছি। আপনাদের দেশে করলা আসেনি? একটু কথা বলেন, করলা আসেনি? এটা তিতা না মিডা? একটু কথা বলেন, তিতা না মিডা? এই করলা ভাজি করে যদি কোনো বিয়ে শাদীর মধ্যে দেয়, আল্লাহর কসম থোতার মধ্যে মেলাইবে। অথচ এটা রক্ত সঞ্চালন দ্রুত করে, অ্যালার্জি দূর করে। মাংস, গরু হাট থাকলে হার্টের প্রেসার, এগুলো থাকলে মাংস মানা করে দিবে। তো আমার কথাগুলো হয়তো তিতা লাগতে পারে, মানতে পারলেই মানতে। কারণ আমার রাসূল বলেছেন কি জানেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। এই দলে মতে যারা থাকবেন আপনারা ওই মতে পথে চলবেন, ইনশাআল্লাহ আপনাদের জান্নাতকে ঠেকাবে না। কারণ আমার নবী এখনো রওজা মুবারকে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। কথা বলে ঠিক কি না? আর আপনাদের বিষয় বলে যাব, তারেক জিয়া সাহেব উনি নিজে ওনার আব্বার সময় মিলাদ দাঁড়ায় পড়ছে, এবং 22 তারিখ উনি মাজার জিয়ারত আসতেছে। ভালো লাগে, ওনারাই তো ক্ষমতা চলে আসছে, আমনে কওয়া লাগবে না। সারা দেশে কমপক্ষে 250-এর উপরে তারা সিট পাবে। তো আপনারা বয়ফান কি, আপনাকে হবিগঞ্জ সিট এটা আপনারা কাঁদেন কি লাগে? এটা চলে গেলে, এটা যদি মোমবাতি পাই আপনাকে কি দোষ হইব? আপনারা কয়দিন পারবেন মদিনাওয়ালার সামনে দাঁড়ায় যে নবী গো, আমরা টাকার মায়া করি নাই, ইমানের দিকে তাকায়া আপনার কদমে থাকার জন্য মোমবাতি জ্বালাইছি। বাস, আপনারা রাগ করবেন না, হয়তো করবেন না, এবার মনে আমার টাকা পয়সা দিয়া হাওয়া টাওয়া দিয়ে খুশি। আমরা টাকার পাগল না, আমরা সুন্নিরা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি
মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি তারা আমগর কি কর বন্ডা মাজার পূজারি লজ্জা লাগে নিজেরা মন্দির পাহারা দেয় প্রাসাদ খায় আবার ফতুয়া দেয় রোজা রাখার পূজা করা 100 মাস ওরে ভান্ডা তুই তো এটা জানাস তুই কি আলেম এসেছিলি আবার কয় কি আমি তো কইছি আগে যে আমাদের দেশে একটা আছে কয় বিএনপি চাঁদা কাজ জামাত আল্লাহ চাঁদা কাজ এবার দেখেন আল্লাহর সান্দার জায়গায় বসেছে কোনো মামলা হয় নাই অথচ বাউলে আল্লাহর সামনে বিয়াদবি করতে তারা জেলখানে নিছে বুঝা গেছে আর বাউল তো মূর্খ জেলে নাও আমরা এটার বিপক্ষে না অন্যায় করছে শাস্তি হতো কিন্তু তুমি আলেম হয়ে আল্লাহর সান্দার জায়গায় বসেছো আল্লাহ যে বলেছে কুল হু আল্লাহু আহাদ আমি এক আল্লাহুস সামাদ আমি কারো মুখাপেক্ষি নয় আমাকে তোমরা শরীক করো না লা শারিকা লা তো এখন এই জন্য আপনাদের কাছে কি আপনারা রাগ করে উঠে যাচ্ছেন ওয়াজ কি ছাইরা দিতাম গাউসে বাগের আলোচনায় আমি আসলাম মাতৃগর্ভে হুজুর কেবলা মাতৃগর্ভে গেলেন মা কোরআন পড়ে হুজুর মাতৃগর্ভে থাইকা শূন্য শূন্য 18 সিবারা কোরআন মুখস্থ করছে সুবহানাল্লাহ আর আমরা মা বলে না মোবাইল টিভি ফ্যাটের ভিতরে বাচ্চাকে মা টিপতে থাও আমি আইলে মোবাইল ছাড়া ভাত খাইতাম না ঠিক দেখবেন এটার কালের কাছে মোবাইল না লাগালে এটা ভাত খায় না কি আসেনি এরকম অনগার ফলো ভাই মোবাইল টিভি ছাড়া ভাত খায় না আর গাউসে বাগ 18 সিবারা মুখস্থ করছে আল্লাহু আকবার কোন মা জননী কোরআন পড়ে গর্ভে রেখে সন্তান 18 সিপারা কোরআন বড় ফির মুখস্থ করিয়া যান মায় জানে না ছেলের খবর মায় জানে না ছেলের খবর তরিকা হয় কাদরিয়া আবু সালে জঙ্গি মুসা আপনার হয় যেন ফিতা আই বড় ফির আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি আই বড় ফির আব্দুল কাদের একসাথে কোন আল্লাহু আকবার রমজানের পয়লা দিনে বড় ফিরের জন্ম হয় দিনের বেলায় খান নাই দুধ তাতে ফিরের রোজা হয় ওয়াজ আর দেন বাবা ডাইরেক্ট আলোচনা একটু শুনেন আপনারা মন কষ্ট নিয়ে না আমরা হাতে পাই ধরে এখানে কোনো রাজনীতিক ওয়াজ না হয়তো আমি ইঙ্গিত দিয়েছি আমি গ্যারান্টি দিলাম 250 উপরে সিট বিএনপি পাবে মারহাবা গন্ডা ক্ষমতা বিএনপি চলে আসছে আপনাদের কোনো ভয় নেই কোনো আপনাদের ভয় নেই কোনো ভয় নেই আমরা চাই দোয়া করি আমি নিজে দোয়া সব জায়গা করি যে আল্লাহ বিএনপি ক্ষমতা আসুক আসলে এত করে বাঁশ দেন কথা বলেন না কেন হয়তো বা আমার ভাই আসছে এই জন্য একটু টাচ দিছি এটার জন্য আমি ক্ষমা পাবো আমাদের ইমানি দায়িত্ব ছিল কথা বলে ঠিক কি না কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এখানে যারা আছেন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন না কি আপনারা কি ভুল অন্য ওহাবি আসেনি কেন ওমাকে আমার মনে কয়েকটা আছে আমরা কি হ্যাঁ আমরা কি হাত তোলা দিয়ে দেখান নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হাত নামান 120টা মাজার ভাঙা হয়েছে বাংলাদেশে কোনো প্রতিবাদ নেই সুযোগ পাইলে শাহপরান শাহজালাল ভেঙে দিবে যদি ক্ষমতা আসে ওরা আগে বলছে ওরা আগে বলে দিয়েছেন যদি আমরা ক্ষমতা পাই একটা মাজারও রাখবো না কথা বলেন ঠিক কি না ছেড়ে দিলাম তো এই জন্য না থাকলে আপনারা সুন্নি জামাত যদি করেন সুন্নি জামাতের পক্ষে থাকবেন কথা বলেন ঠিক কি না আসেন আমার জ্ঞানী গুণী ভাই বাবারা গাউসে বাগের পেড়ের ভিতরের ওয়াজটা আগে চলো এরপরে না দুনিয়াটা এরপর বিদ্যুর ওয়াজ চলবে কটা পর্যন্ত শুনতে চান ব্যাক ওয়াজ আছে কিন্তু হা আমি যে স্টক করছি এটা আপনাকে খেয়াল নাই হুজুর স্টেজে মরি যাক অসুবিধা আমি দেখি গরিব মধ্যে 12টা 12 আমি বাড়িতে যাব আমার কুমিল্লা লাকসাম বাড়ি এখান থেকে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা লাগে আমার বাড়ি যেতে কথাকে শুনেন এরপর কালকে আমার দুটো মাহফিল একটা বরুড়া মুকাররম বাড়ি সহ আরেকটা হলো আমার নরসিংদী রায়পুর এবার দেখেন কত দূরত্ব মাহফিল ওটা দূর মোরাইতে 3:30টা ফজর পর্যন্ত করা লাগবে দাওয়াত দেওয়ার জন্য গরম জিকিরের লাগে ওদিকে জিকিরে ফাঁকে তো গাউসে বাস ফেডের ভিতরে আব্বা সফরে গেছে ফকির বেড়া আইছে আইয়া বিকে খুঁজতে মার হাতের কবজি দেখে সৌন্দর্য দেখে তার ভিতরে ক্রোধ মানুষের ভিতরে 6টা রিফু কয় রিফু লোভ আসছে খারাপ আসছে
বাবা এনে বসে। খারাপ অর্থ আসার পরে একবার আগ দুয়ার দিয়ে যায়, আরেকবার বাম দুয়ার দিয়ে যায়। গাউসে বাগের আব্বা আম্মা নামাজের মসলায় বসে নফল আদায় করে আল্লাহর কাছে গাতে সুবহানাল্লাহ। তুমি বাসাইলে বা সাইতে পারো, ডুবাইলে কিনার দাও কারো, যাহা ইচ্ছা তাহাই করো, তাই তো তোমায় সেবি আমি এলাহি আল মিন গোয়াল্লাহ, বাদশাহ আলম ফানা তুমি। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ ইশারা দেয় গাউসে পাক রে, আমি তোর মাতৃগর্ভে বেলায়েত দান করছি, যা তুই তোর মার ইজ্জত বাঁচা। হুজুর গাউসে পাক নাভি দিয়া অথবা জবান দিয়া দুই ভাবে আসছে, বাঘের মতন সাজ্জা হা কইরা রইছে। আচ্ছা এনো যদি বাঘ একটা খাড়ায়, আপনারা জুতা লানোর সময় ভাবেন কে যে কোনাদিন দমত দিব আল্লাহ ছাড়া কেউ বুঝে না। বাঘের শুরু তৈরা ফকির গার কেডি মুটকাইয়া জায়গার মধ্যে মাইরা লাইছে। ওই গাউসে বাঘ এত বড় পাওয়ার, ৬০ বছর ১১ মাস ২৯ দিন বয়স। খুব খেয়াল করো, জন্মের পরে ৪ বছর, কয় বছর? ১১ মাস ২৯ দিন, একদিন কম ৫ বছর, একদিন কম বুঝছেন না? ৪ বছর ১১ মাস ২৯ দিন। আব্বা নামাজ পড়তে গেছে, আব্বার লগে নামাজ শেষ করে আইসা জানাজার মাঠে খাড়া। ইন দি মিন টাইমে দেখতেছে লাশের পাশে দুইটা বাচ্চা বাবা বাবা বলে বলে কাঁদতেছে। হুজুর গাউসে পাক বলে, আব্বা তারা যে কাঁদে না, কিন্তু সান্ত্বনা দেন না। কো বাবা আমি কি সান্ত্বনা দিব, তাদের আব্বা তো চলে গেছে। কুল্লু নফস, কুল্লু নফস, নফসের মৃত্যু হয়। মাউত যে শব্দটা, নফসের মত। কুল্লু নফসিন যায়কাতুল মাউত, আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করি, মানুষ মরে না। যদি মরে যাইতো কবর ফাঁসে সালাম চলতো না। কথা কন না কেন? আর কানার ঘরের কানারা কয় কি নবী বেলে মরে গেছে, জুতা দিয়ে আগে ফিরতে কবে নামাজের ভিতরে যে সালাম দাস আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার। প্রত্যেক ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নাত নামাজ, আওয়াবিল ইশা সব নামাজে নবীর সালাম দেওয়া লাগে। আল্লাহু আকবার বলেন। এবার গাউসে পাক কয়, আব্বা একটু সান্ত্বনা দেন না দয়া কইরা। কয় কি সান্ত্বনা দিম হুজুর? গাউসে পাক কয় একটা বার সান্ত্বনা দেন, তাদের আব্বা তো মরে গেছে। আপনি জানাজা দিবেন, আমি জানাজা দিতাম না, আগে সান্ত্বনা দেন। কি সান্ত্বনা দিতাম? হুজুর গাউসে পাক কেঁদে কেঁদে কয়, মন ভাঙ্গাই আর মসজিদে ভাঙ্গা ভাঙ্গাই আল্লাহর কাবা ঘরে, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গাই আর মসজিদে ভাঙ্গা ভাঙ্গাই আল্লাহর কাবা ঘরে, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। নামাজ রোজা সব বিপলে বিতাই আল্লাহু আকবার। মন ভাঙ্গাই আর মসজিদে ভাঙ্গা ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক, আমি আপনাকে জানাজা দিতাম না। আমি তাকে সান্ত্বনা দিব, আইন বেড়া মরণ। ও মাগো, এই দুর্গা বলা গাউসে পাক ৪ বছর ১১ মাস ২৯ দিন ফলা কো বাবা মরণ। এ বাবা জানাজা বন্ধ কেন? কোনি মরে নাই, মানুষ তো হা করে ছাড়ছে। গাউসে পাকের আব্বাকে হয় ফুট বেশি বাড়াবাড়ি করেছে, আদা ব্যাপারে ফলা জাহাজের খবর লেগে রস বেড়া মরে লাশ হয়ে ভরে রয়েছে। তুই কুছ মরস কাম নাই না মাই কাছে নিস ডান পাশে খাড়াইছে, গাউসে পাক বাম পাশে, শাহাদাত আঙ্গুলি মুদ্দার কলবের মধ্যে ধরে একটা কম বীজ নেই, মরা মানুষ ওটা খাড়া গেছে। আচ্ছা বন্ধ জানাজার মাঠে যদি মরা মানুষ খাড়া, ইমাম সাহেব থাকবো, মুসল্লি থাকবো? আল্লাহ গো, মরা মানুষ এটা খাড়াই গেছে। কেমন খেলা! আউলিয়ারা এশকের জোরে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে। মুর্দা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মুর্দা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কিয়া গুঞ্জালিল আল্লাহ আউলিয়া আল্লাহ, আহা কিয়া গুঞ্জালিল আল্লাহ।
খারাপ লাগতেছে আপনাদের? চলবো না ইনশাআল্লাহ। এবার গাউসে বাকার আব্বা লাড়ি লইয়া তো খাড়ারে তোর দেখাইতেছে, দিছে দমর হুজুর, দমর দিয়ে ফাঁসে তো মারে দিব গোবরস্থান, মানে কবরস্থান আর কি, হাতের দিয়ে আঙ্গুল দিয়ে সাথে টাঙ্গুল লাড়া কুম্বিস নি রে ওরসা। আমার আব্বা তো আমার লাড়ি লই দৌড়াইতেছে, তোর আমার গিরি দিয়ে খাড়া। আচ্ছা কবরতে যদি কঙ্কাল দৌড়ায়, ও মাগো কঙ্কাল উড়ি উড়ি দৌড়াইতেছে, মানুষের দেহ উড়ি বাপ। গাউসে বাকার আব্বা তো হা করে তাকাস, আল্লাহ এটা কি বা আমার ফুল এটা কি তাকে, আল্লাহু আকবার। ফুট 4 ক্রুশ জায়গা দৌড়াইয়া যাইলেন, 41 জন দেহ মরা মানুষ কবর থেকে উঠতে গেছে। হুজুর পিছনের দিকে তাকায়া দেখে আব্বা আসে না, খাড়াইয়া রইছে। ডাক দিয়া কয়, আব্বা আসো না কেন গো, আমার দৌড়াও না কেন? আজকে আমি তোমার ফুতের যদি দৌড়াইতে দৌড়াইতে মদিনা নিয়ে যাও, আল্লাহর জাতের কসম খাইয়া কইলাম কামলিওয়ালা নবীরে উঠাইয়া দেখাইয়া দিবা। কেমন গাউসে পাক নগাহে ওলি মে তাসির দেখি, বদলতি হাজারো তাকদীর দেখি। যিনি নজর দিতেন সূরকে আল্লাহ কুতুব বানাই দিতেন। সুবহানাল্লাহ কোন না? এবার গাউসে পাক বাড়ির আঙ্গিনে এক সাইডে বসে আছে, বাফের ডরে ঘরে ঢোকে না। ওই টাইমে ইন্ডিমিন টাইমে একটা মহিলা ফ্যাগনেটল আসছে কলা আর দুধ নিয়ে, যাইয়া দেখে হুজুর খাইতেছে গাউসে পাকের আব্বা যোহরের পর আর কি, খাওয়া দাওয়া করতেছে। যাই হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ওই মুখ ফাড়া। তো কেন আসছো? আসছি আমার ঘরের মধ্যে 7টা কন্যা সন্তান। হুজুর ফেডের ভিতরে এটা কন্যা না মেয়ে? মেয়ে না ছেলে আমি তো জানি না, দয়া করে আপনি খানা আগে শেষ করেন, আমি দুধ কলা দিয়ে আনছি, রেডি খান। দুধ দিয়ে কলা দিয়ে ভাত মাইকে খাইছি, আমরা তো অনেক সময় খাই না। খাওয়ার পরে বসছে, বসে কথা বললেন, হুজুর আমার ফেডের যদি এবার মাইয়া হয়, আমার জামাই আমার তালাক দিয়ে দিবে, ডিগলা দিয়ে দিছে। ও হুজুর আমার জামাই যদি আমাকে তালাক দিয়ে দেয়, আমার 7টা আরো কন্যা মেয়ে এতিম হইয়া যাবে, আমার তো আর মা ফাইতো। হুজুর আপনার আল্লাহর ওলি মানুষ, আপনি একটু দেখেন না আমার ফেডের এটা ফোলা না মাইয়া। কানা ওয়াহিদবারা কবো জালালিরি বানাই নামাজ করে জুতা দি ফিট কিউ, আমি হেয়ার কাট শেষ করে ওয়াজ করি। তোমগো ফেডের মধ্যে 6 মাসের মাইয়া লই যাও হবিগঞ্জ ডায়াগনিস্ট আলতা করার লাগে, আলতা করাইয়া মিষ্টি লইয়া কি ফল হইব, ফল হইব, ফল হইব। কেডা খুশি, কেডা খুশি, ডাক্তার খুশি, ডাক্তার খুশি, ডাক্তার খুশি। এই ডাক্তারকে কি আল্লাহর ওলি নি রে? কয় না। হুজুর ডাক্তার তো কয় না, কইছে গাড়া, কম্পিউটারে। তো এবার আপনারা কোন কম্পিউটার বানাইছে কেডা? আল্লাহ, আল্লাহ বানাইছে বলে। কম্পিউটার বলে আল্লাহ বানাইছে, আমি কার কাছে ওয়াজ করতে কত? খুব খেয়াল, কষ্ট করতেছেন। আল্লাহ কম্পিউটার বানাইছে, মানুষ বানাইছে আল্লাহ, আর মানুষই বানাইছে কম্পিউটার। ওই কম্পিউটারে সেকআপ দেয় ভাগ্যমা, আপনার বুকের ভিতরে কয়টা ব্লক আছে সব কইয়ালা, ফেডের মধ্যে কি আছে সব কইয়ালা। ইরে বাবা সব বাদ দেন, এই যে তার যে সব দেশে আসছে খেয়াল করছেন কিনা জানি না, ওনার গাড়ির পাশে 2টা বড় বড় কুত্তা ছিল, কুত্তা হুঙ্গে হুঙ্গে দেখে বমটম আসেনি। কুত্তা যদি খবর খবর জানে, তুই ওলি আল্লাহর পাওয়ার মানুষ না, তোর মতন জুতা কাটা উম্মতের দরকার নেই। কথা বলে ঠিক কিনা? কেন কথাটা বললাম? হুজুর গাউসে বাকের আব্বা, কারণ কি? ওরে মুর্শিদ আমার কলমে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলমে ডাক্তার, শরীরের রোগ সারায় ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারায় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। গাউসে বাকের আব্বা, গাউসে বাকের আব্বা উনি নফল নামাজ পড়ে মোরাকাবাতে বসলেন। মোরাকাবাতে বসার পরে উনি ডাক দিয়ে, মা তুমি কেঁদো না, আমি তো দেখতেছি তোমার ফেডের বাচ্চা, এটা মেয়ে সন্তান। মারহাবা কোন? মেয়ে সন্তান বলার সাথে সাথে মহিলাটা কাঁদতে 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 ঘর থেকে বাইরে আসে। গাউসে বাক রাস্তার মধ্যে যাইয়া এইভাবে হাত দিয়ে দাঁড়ায়, মা আপনি কেন কাঁদেন? আপনার চোখে ফানি কেন? মা দেখছি হাসতে হাসতে যাইতেছেন, এখন কেন কাঁদেন? কো বাবা তুই তো ছোট ফলাবেন, তোর কাছে কইয়া কি লাভ হবে, তোমার কাছে বইলা কোনো লাভ নাই। কো আব্বা আপনি বলেন না গো মা, আমি দেখি না কিছু করা যায় না। আমি তো হুজুরের কাছে গেছি, হুজুর কাছে যাওয়া তো হুজুর আমার এই ফেডের সন্তান,
মেয়ে ঘোষণা দিয়েছে। এখন যদি মেয়ে এটা সত্যিকার হয় তাহলে আমার জামাই আমাকে তালাক দিয়ে দেবে। বাবা আমার কেউ দুনিয়াতে না, আমি এই জন্য কাঁদতেছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। কয় মা আপনার হাতে যে আমি দুধ কলা দেখছি এগুলা কোথায় আছে? কয়গুলো হুজুরে খাওয়াইছি। তাহলে আমরা এক কাজ করে যাই হুজুর কল দুধ কলারে ফিরিত দিত, আর নাহলে ফ্যাটের মাইয়া বানাইতো। সুবহানাল্লাহ কয় না রে। আজকে প্রেমিক ফাইছি না, ফোলা ভান্ডির সামনে দিয়ে একবার বরবাদ করে দিছে। এটি একবার হতে একবার উড়ে, একবার হতে একবার উড়ে, আরেকটা গরম গরম হাওয়া ছাড়ে। আল্লাহ বইতো ফারান ছেড়ে দিলাম। এখন কি করলেন? হুজুর আপনি যে আমার দুধ কলা খাইছেন এটি ফেরত দেন, আমরা আটটা ফ্যাটটা ফোলা বানান। হুজুর তো লাফাই, আমি ফলের অর্ধেক খাইয়া 12 বছর গোলামি করছি, বেড়িকেও মাপ দিত না, আল্লাহ খাইছি। মা এই কথা কইস না, আল্লাহু আকবার। কয় না হুজুর মাফ নাই, আমার দুধ কলা ফেরত দেন, নলে ফ্যাটের টারে মাইয়া বানান। হায় হায় হায়। এবার গাউসে বাগের আব্বা সালে মুসা জঙ্গি কয় বানাইমু, তবে শর্ত একটা। কয় কি শর্ত? কি শর্ত? কি শর্ত? কয় শর্ত হইল কে তোরে কইছে আমারে সত্যি কথা ক, নলে আজকে তোরে ছাড়তাম না। মহিলা তো ডরে গেছে, ওলি আল্লাহ লোক কি বিয়া দিবি করা জানি। কয় হুজুর ওই যে ফোলাটা বইয়ে রইছে এই ফোলাটা আমারে শিখাইয়া দিছে। কথাটা কইতে দেরি গাউসে বাগের আব্বা দৌড়াইয়া যায়, এমন জোরে থাপ্পুর গালের মধ্যে মারছে গো। হুজুর গাল ডরার কাব্বা গাল মারছো সারা গেছে, থাপ্পুর দিছো একটা আর দিস না রে বাবা। এই থাপ্পুরের লাগা আমি মহিলার ফ্যাটের এটা আর ঘরের 7টা সন্তান রে ফুলা বানায়া দিছি। আব্বা আর একটা থাপ্পুর যদি দাও দুনিয়াতে আমি মাইয়া আসলামে দিতাম না। বরফের আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনবেন, প্রেম আছে, মনোযোগ আছে আপনাদের আমি জানি। তবে ঘটনা হচ্ছে কি শুনেন, রাত্র কোনো কম হয় নাই, 12:30 মিলাদ কিয়াম দূর নিয়ে একটা বাজবে। একটা যদি বাজে একটার পর ওয়াজটা নেওয়াটা আসলে ঠিক না, যদি আপনারা ওইভাবে হন। কারণ দুনিয়াতে মানুষ যারা আছে বর্তমানের মানুষেরা বুঝতে হবে প্রেমের কথা। আপনারা নিজেরা জানেন ওয়াজ শোনা ফরজ না, এটা ইবাদতের কাজ, নফল বন্দিকে মনে করেন। কিন্তু নামাজ পড়া কি? একটু কথা বলেন, নামাজ পড়া কি? এই ওয়াজ শুনে যদি আপনি নামাজ না পড়েন, আপনারা হুসাইনের সৈনিক। হুসাইনের দেহের মধ্যে একটা না দুটা নয় 133টা ছুরির আঘাত, তীরের আঘাত ছিল, ছুরির গায়ে ছিল 33টা। মারাত্মক ডিস্টার্ব করতেছে, ওয়াজ করা যাবে না আজকে। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। সুবহানাল্লাহ। আমার সাথে যিনি আসছেন তিনি আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান। আপনাদের জন্য দিদারে এলাহি নতুন বই গজল বই, এখানে 10 জন বক্তার নাত আছে। মাইন্ড করবেন একটু কথাটা বলি। দুনিয়ার ফলাফল মোবাইল দেখে দেখে গান গায়, আইটা গো 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর পাইলে ফালাইমু। নাউজুবিল্লাহ কোনে করে ইতা হারাম, ইতা কওয়া হারাম, ইতা কওয়া হারাম। রাসূলের শান গাইবেন যত ততই হবে, ততই হবে। যেমন ফিরসা বুজুরের শানে গান গাইবেন, গজল গাইবেন, মুর্শিদের অন্তর খুশি হবে, অন্তর থেকে দোয়া পাবেন। আল্লাহু আকবার। কাম দুরূদ বান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কত সুন্দর সুন্দর গজল তো তারা কইছে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি এরকম অজ্ঞা দয়াল নবী টোগাই ফাইবানি এরকম অজ্ঞা দয়াল নবী টোগাই ফাইবানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায় আমরা নবী রকেট সারা মেহরাজেতে যায় আমরা নবী রকেট ছাড়া মেহরাজেতে যায় বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি জোরে কর আল্লাহু আকবার আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে আমরা নবীর লালা দ্বারা ভালো হয়েছে ওরে হেই সুমে কি উজাবত এগুন ছিল নি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি একসাথে কর আল্লাহু আকবার বলছো তোমাদের এই গজলটুকু বললাম তবে শর্ত হলো গজল শুনলে হবে না 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে যদি নামাজ না পড়ো হুজুর কেবলার মনে কষ্ট যাবে আমি ওনাদের দরবারও গেছি 2 বার মনে হয় সুলতানশী দরবার আমাকে নিয়েছে মানে দরবারে ফাঁসে উরুসারা তো আসেন এই দরবারগুলো যদি না আসতো একটা লোক আমরা সুন্নি হইতাম না কেউ ওয়াহাবি খারিজি রাফিজি শিয়া কেরামি হয়ে যেতাম কথা কোন ঠিক কিনা এই নাতের গজল বই আপনারা নেবেন নাচ শিখবেন মহিলারা সহ গজল শিখলে কলবের মধ্যে নবীর মহাব্বত পয়দা হয় মহাব্বত মানে কি আল্লাহ ইমান আলিমাল্লাহ মহাব্বত হলো ওই মহাব্বতের কারণে রাসূলের দিদারে মুস্তাফা আপনার নসিব হয়ে যাবে আপনার এই গজল বইগুলা হাদিয়া 50 টাকা দিয়ে নিয়ে যাবেন আর টানছেন নালাইন শরীফ যেটা আমার পকেটে নিজে রাখি এটা হলো নালাইন শরীফ আমার নবী সয় শরীর আল্লাহর দিদারে গেছে আজকে তো গাউসে বাগের শানে দিয়েছেন এই গাউসে বাগ যে কত বড় আল্লাহর ওলি এখনো যদি গাউসে বাগের মুরিদ কোনো বিপদে পড়ে আল্লাহর কসম মাগমা নাজাতু ইলা বিলাদিল্লাহ জামাআ ইনি কান্নাঙ্গলের এই মাথার মধ্যে সারা জাহান দেখে সুবহানাল্লাহ উনাকে এত পাওয়ার দিছে এই কিতাবের মধ্যে আসছে সিররুল আসরারের মধ্যে আসছে গাউসে বাগের কোন মুরিদ যদি ঘুম অবস্থায় হাঁটুর কাপড়টা উপর উঠে যায় উনি মাজার রওজা থেকে হাত বেলাইতে হাত বাড়াইয়া হাঁটুর কাপড়টা নিচে নামাইয়া দেয় সুবহানাল্লাহ তো এই আল্লাহর ওলিরকে ভালোবাসলে নামাজ কি ছাড়া যাবে প্লিজ আপনারা কোন মা বোনদেরকে বলবো আম্মা আমি জানি আপনারা আহলে বাইতকে ভালোবাসেন ইমাম হাসাইনের আম্মা হুসাইনের আম্মা খাতুনে জান্নাত ফাতেমা সমস্ত জান্নাতের নারীদের সরদারিনী একটা ওয়াক্ত নামাজ কাজা করে নাই যতবার অভাব হতেন তিনি বেশি বেশি নামাজ পড়তেন আল্লাহু আকবার তো নামাজ আপনাদের জন্য যুবক যুবক যারা আসছে আপনাদেরকে আমি অনুরোধ করব এই নামাজটা আপনারা ছাড়বেন না আর এই নালাইন শরীফটা অনেক ফলাফল দেখবেন রাতভর মোবাইল দেখে খারাপ ছবি দেখলে স্বপ্ন দোষ হয় ডাক্তারের কাছে গেলে ওষুধ পাবেন না এই ওষুধ দিয়ে ভালো হবে না এটা হলো এমন একটা জিনিস এটা বালিশের কভারে রাখবেন ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজির রহমতের কারণে আপনার এই স্বপ্ন দোষটা দূর হয়ে যাবে বালিশের কভারে রেখে ঘুমাবেন এই তোকে শয়তানে খারাপ স্বপ্ন দেখাবে না স্বামী স্ত্রী অনেকে আছে ঝগড়াঝাটি লাগিয়ে থাকে মিল নাই দেখতে পারে না মহাব্বত নাই দুইজনে দুইটা কভার রেখে ঘুমাবেন আল্লাহর হাবিবের রহমত করে দিলে স্বামী স্ত্রীর মধ্যে রহমতের প্রেম জাগৃত হয়ে যাবে সুবহানাল্লাহ দোকানে ব্যবসাতে প্রতিষ্ঠানে আপনারা 20 টাকা হাদিয়া দিয়ে রেখে যাবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি যেহেতু অসুস্থ সত্যি কথা বলি আমি 2টা বাজে কুমিল্লা থেকে বাইরেছি একটা ফোঁটা খাওয়া শুধু চা কেন খাইতেছি চা খাইলে খিদা নষ্ট হয় চা খাইলে খিদা নষ্ট হয় আপনাদের যদি খাবার থাকে খাবার গরম করো আমি খাবো গরম খাইয়ে যাবো কারণ আমার মারাত্মক খিদা লাগছে হুজুর কেবলা দোয়া করবেন মিলাদ পড়বেন আমি আর সামনে যাব না আমার অসুস্থতার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাইলাম যদি কখনো আসি আপনারা আমার দাওয়াত করবেন কারণ এখন আর তোমরা আমি বাজান মানা করছি জন্য কারণ একটা সময় থাকে বাবা ঠাস করে বলে কি শুনলাম হঠাৎ করে বলে কিন্তু মত পাইছি না যদি করা লাগে তাহলে করে দেবো করে দিই আমি মনে যেটা করি এখন আর কেউ কাছে মত পাইছি পুরো আপনার দলইয়া বই একটা আচ্ছা ঠিক আছে অন্তর লাগবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কারণ একটা জিনিস আমরা এই বাচ্চারা তোমরা বারবার বলি একটা টানা করে যে যেমন আছে সেমন বসো হুজুরে বসে আছে আমি না শুধু অনেকক্ষণ আগ থেকে এনে বসে আছে বসাটা অসংখ্য জিনিসটা অনেক কষ্ট আপনাদের এই রায়পুরা গ্রামে আল্লাহ সবাইকে কবুল করুন বরফির আব্দুল কাদের জিলানীকে যদি ভালোবাসে সামান্য কিছু কথা বলো না অনেকে নিষেধ করলো ছেলেগুলার আশা এই বাচ্চারা কথা বলো না আপনারা আমার দিকে লক্ষ্য করেন এই মাহফিলটা প্রতি বছর আপনারা চান কি চান না আওয়াজে সবাইকে দরকার নেই চান কি চান না তাহলে অন্য কিছু দরকার নাই তাবারুকের জন্য সামথিং আপনারা যদি পারেন আমি বলি না তাবারুকের জন্য আগামী বছর যদি পারেন যে হুজুর আগামীতে আমি তাবারুকের জন্য একটা বস্তা চাউল মিনিকেট চিনি গুঁড়া চাউল
একজন বলবেন আছেন কেউ? হাত তোলা দেন। গাউসে পাকের নাম আল্লাহ, আহলে বাইতের ভালোবাসা, গাউসে পাকের প্রেমিক, আগামী বছর দিবেন একটা লোক, শুধু আমি প্রেম হিসেবে আমি চাইছি। একজন বলবেন যে হুজুর বেঁচে থাকলে আমি একটা বস্তা চাউল আগামীতে দিয়ে দিব তাবারুকের জন্য, শুধু তাবারুকটা আমি তাগরে করে দিয়ে যাচ্ছি। মাহফিলের কমিটিরা নিষেধ করছে যে হুজুর আমাদের কালেকশনের দরকার নেই, আমরা সবাই মিলেমিশে করব, এই মাহফিলটা আজীবন হোক। এই ছেলেরা আজকে ইচ্ছা করলে এই টাকা দিয়ে কক্সবাজার ভ্রমণে যেতে পারতেন, কথা বলেন ঠিক কি না? এই টাকাগুলো খরচ করে তারা জাফলং, সাদা পাথর, বোলাগঞ্জ দেখার জন্য যেতে পারতেন। এতগুলা মানুষ বসে আছেন, একজন চাইছি মাত্র একটা বস্তা চাউল। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমার নাম? আমার বাবা মুশাহিদ, ধন্য বাবার ধন্য ছেলে, আগামী বছর এক বস্তা চাউল। কদ্দুর বাবা 25 না 50? একটার মধ্যে 50টা, আরেকটার মধ্যে 25টা। তুমি অনুসারী, তোমার অনুসারী, জোর জবর কদ্দুর। মারহাবা। আব্বা, আব্বারে হুন সাইলটা সিকন্ডা দিছ আব্বা, মোড়াটা দিলে গলা দিয়ে হাতে। আল্লাহ আমার বাবারে কবুল করো, মঞ্জুর করো, তার জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। কামলিও না নবীজি দিদারে মুস্তাফা দেখায় তার কলিজা ঠান্ডা করো। আব্বা আম্মা পরিবাররা একসাথে মক্কা মদিনা দেখায় তখন আমিন। এদিক দিয়ে তোমার নাম কি? মোহাম্মদ হাফিজুর রহমান, কত সুন্দর নাম। মাগো মা, কদ্দুর 25 না 50? এবার কদ্দুর করছে তোরে 60। এবার আইছো কদ্দুর 180 লস না লাভ বুঝে নিস। আমার বাবা হাফিজুর রহমান দিবেন 50 কেজি চাউলের বস্তা। মারহাবা। আল্লাহ ধন্য বাবার ধন্য ছেলে, ধন্য মায়ের ধন্য সন্তান, এই 50 কেজির উসিলা তার জীবন গুনাহ মাফ করে দাও। ছেলে পরিবার হায়াতে বরকত দান করে দাও। আব্বা আম্মা থাকলে কলিজা ঠান্ডা করো, বংশ কবরাজা মাফ করো, নবী দেখায়া কলিজাটা ঠান্ডা করো। একসাথে বলবেন আমিন। সাইলেডি কি বাজ্জা খাইবো? 10 কেজি করে 5টা লোক চাই। মুরগির মাংস কি আছেন? হাত তোলা দেন। 10 কেজি মুরগির মাংস। আল্লাহ গাউসে পাকের প্রেম কার অন্তরে তুলছে? মারহাবা। দুইজন আছে, আপনারা দুইজন দিবেন। 20 কেজি আসছে। নাম কি আপনার? আমার আব্বা মাসুক সাহেব, ধন্য বাবার ধন্য সন্তান, মুরব্বি বাবা। আল্লাহ হজ্জে বাইতুল্লাহ কবুল করো, উনি দিবেন 10 কেজি মুরগের দাম। আল্লাহ জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, নবী দেখাইয়া কলিজা ঠান্ডা করো, কোন আমিন। আপনার নাম? মোহাম্মদ সিরাজ মিয়া, ধন্য বাবার ধন্য ছেলে, উনি দিবেন 10 কেজি মুরগের দাম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, নবী দেখা কলিজা ঠান্ডা করো। তোমার নাম? তোফাজ্জল। বৈরব তোফাজ্জল মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করে। কই নামে নাম? আমার পাগলা তোফাজ্জল হোসেন, আল্লাহ উনি দিবেন 10 কেজি মুরগের দাম। মারহাবা গণ। ওরে কোন নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। একসাথে সবাই বলেন আমিন। 30 কেজি আর 2টা লোক। নাম কি? মোহাম্মদ শাহিন আলম, ধন্য বাবার ধন্য ছেলে, ধন্য মায়ের ধন্য সন্তান, উনি দিবেন 10 কেজি মুরগের দাম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আপনার নাম কি? ইসহাক। কত সুন্দর নাম। মা ইসহাক নবী ছিলেন। আব্বা ইসহাক মাস্টার সাহেব, উনি দিবেন 10 কেজি। 50 কেজি হইছে আব্বা, 50 কেজি 100 কেজি চাইলেন লগে। এরপর আমরা এই যে এর আতজুলি হয়ে গেলে 40 কেজি চলে। আল্লাহ তোমরা কবুল করো, ইসহাক সাহেবের জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন বলেন। তাবারক শেষ, আপনারা খুশি হয়ে যান। আগামীতে তাবারক করে দিছি। আর এবার যদি কেউ থাকে হাবলি মাইক, হাবলি মাইকের জন্য একজন বলবেন 2000 টাকা। একজন হাত তোলা গাউসে পাকের নাম, যে হুজুর আমি বেঁচে থাকলে আগামীতে 2000 টাকা এই মাহফিল। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাম কি? কামাল সাহেব, উনি মাইকের জন্য দিবেন 2000 টাকা। চিৎকার দিয়ে কান মারহাবা। আল্লাহ কামাল সাহেব কবুল করা, মঞ্জুর করো। হুজুর সবার জন্য দোয়া করবে। আল্লাহ ওনার জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি ওয়ালা জমিনি ওয়ালা তাফাজ্জুত করো, রাসূলের দিদারে মুস্তাফা দেখায় কলিজা ঠান্ডা করো। একসাথে বলবেন আমিন। 2000 টাকা দিয়ে মাইকের হুসুমগা 2টা পাইতেন। আরেকজন কত? 2000। আরেকটা মার্ক নাম কি? আমার ভাই মোবারক জালালি নামে না, যা বেটা তুই আমার বড় ভাই নামে নাম। আমার ভাই মোবারক দিবেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ মোবারককে কবুল করো, মঞ্জুর করো, জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি ওয়ালা জমিনি ওয়ালা তাফাজ্জুত করো, রাসূলের দিদারে দেখায়া কলিজা ঠান্ডা করো। একসাথে বলবেন আমিন। 4000 হচ্ছে। আরেকজন কত? 2000 টাকা। শেষ। নাম কি?
কত সুন্দর নাম। মিজানের দারে গো নবী তুমি থাকিবা দাঁড়াইয়া, ওরে ফাফি তাফি উম্মতের গো নবী নিতে ভার করিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। আল্লাহু আকবার। মিজান দিবেন 2000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করে, জীবন করে মাফ করে, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনে বলা হেফাজত করে, সবাই বলেন আমিন। 6000 টাকা মাইক কত গেছে? 6000 না বেশি? ও মা কয় দিতে হবে? আরেকজন কত? 2000 টাকা। আরেকটা লোক হাত তোলা দেন। আমি জানি হয়ে যাব গাউসে বাকের নাম, নজর গাউসে বাকের। আল্লাহ নাম কি রে বাবা? ফয়সাল চিনো? লেখে গাড়া লেখে গাড়া আসেনি? এত বুঝি গেছে গা, হারাই দাঁড়িয়ে গেছে। ফিসেরটা তো দেই না, আমার তার ফিস যোগ নেই। আমার বাবা ফয়সাল দিবেন 2000 টাকা, 8000 হয়েছে। 8টা জান্নাত তার জন্য আল্লাহ ফরজ করে দিও। আল্লাহ এই টাকারও ছিল গাউসে বাকের খাতিরে নবী দেখায় দিও। আব্বা আম্মার কলজা ঠান্ডা করে দিও, বিপদ আপদ থেকে উদ্ধার করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আল্লাহ তার রাসূলের কুদরত নুরানি কদমে সাপোর্ট করলাম। বিশেষ করে সুলতান শ্রী দরবার শরীফের খাতিরে তার জামিনদার তুমি হয়ে যাও না, আমিন। শেষ। আর একটা লোক হাত তোলা দেন গাউসে বাক। আল্লাহ 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 কারে রহমতের নজর করছো? একজন দুইজনে তোকে 12,000 হয়ে গেছে। 2010 12 কইছ 12 উঠে দিছি। আবার যদি কো 4 টুকে লেবু বেশি সিবলে দিতে হই যাব, এলে মাইক ছাইরা দি। নাম কি? আলী হোসেন বাবা দিবে 2000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, নবী দেখায় কলজা ঠান্ডা করো, একসাথে কোনা আমিন। এদিক দিয়ে কাটা মোহাম্মদ মারুফ দিবেন 2000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, রাসূল দেখায় কলজা ঠান্ডা করো, একসাথে বলবেন আমিন। হইছে তো? আর কি ফ্যান্ডেল? ওরে বাবা বাড়তে আসে, বাড়তে আসে। হ্যাঁ আল্লাহ তো দিব, আল্লাহ দেন ছাড়া দিব কেডা? আল্লাহ ছাড়া আল্লাহ তো মনের ভিতরে ঢুকিয়া গুতে বুঝে আতু ডাসা গাউসে বাকের ফ্যামিলি। আচ্ছা বেশি না 11 জন 1100 টাকা করে গাউসে বাকের নামে এক নম্বর কারা জানি কবুল করছে, হাত তোলা দেন। 1100 টাকা একজন দুইজন। আর কে আছেন হাত তোলা দেন? হাত তোলা দেন। 3 জন 4 জন 5 জন হাত তোলা দেন। আর কে আছেন হাত তোলা দেন? নাম বলবো ইনশাআল্লাহ। আপনার নাম কি? কামরুল বাবা গাউসে বাকের নামে 1100 টাকা, কবুল করা মঞ্জুর করো। তুহিন গাউসে বাকের নামে 1100 টাকা, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। সবুজ সাহেব উনি দিবেন 1100 টাকা, গাউসে বাকের নামে আল্লাহ কবুল করা মঞ্জুর করো। হাদিস মিয়া দিবেন 1100 টাকা, কবুল করা মঞ্জুর করো। এই মুরব্বি দিক দিয়ে কাটা আমনে আবার দিবেন। ও মা গো বেটা আগে দিছি 2000 টাকা। না না ওই যে বেটা হাত তোলা দেন বাবা, আপনি হাত তোলা দেন 2000 টাকা আগে দিছেন যে বেটা। ও আচ্ছা 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 10 কেজি মোরগের সাথে গাউসে বাকের নামে 1100 টাকা। মারহাবা কোন। আল্লাহ কবুল করা মঞ্জুর করে, জীবন গুনাহ মাফ করে, পরিবারকে কবুল করে। নাম কি? ফরহাদ জালালি বেটা। যা আমরা ভাগিন একটা আছে ফরহাদ জালালি, তো এই জন্য দুষ্টমি গেলাম। যাক ফরহাদ উনি দিবেন 1100 টাকা। মারহাবা কোন। আল্লাহ কবুল করা মঞ্জুর করে, জীবন গুনাহ মাফ করে। মনে হয় 7 জন না 8 জন আছে। আর কেউ আছে হাত তোলা দেন। আর কে আছে দিক দিয়ে? আপনার নামে নাম কি? দাব্বা এলাই সাহেব উনি দিবেন 1100 টাকা। চিৎকার দিয়ে কর মারহাবা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, জীবন গুনাহ মাফ করো। কই তোরা কই? আর কয়জন হইছে? আচ্ছা গণসা হ্যাঁ হরে বড় কি 5 জন? 5 জন আগে তাহলে 100 না তাহলে কত? না না এটা তাহলে আছে 1100 টাকার 5 জন কেন? এনে 3 জন। আমি বলি এখানে কয়জন? তোরা লিখতে ভুল করছিস। এখানে কয়জন? 3 জন। হাত তোলা দেন 1100 করে। কে কি কইছে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। এদিক দিয়ে একজন 6 জন। আরেকজন আছে তো এই 7 জন। কি রে বেটা তোরা 5 জন কোন বুঝে করছিস? দেখ শুনি কারবার আমার খালি কার কষ্ট দিতেছে। আমার ফেডে খানা নাই, ফেডে এই ফেডে আপনারা চুরি করে দাড়ি করে মিশে কথা কম, মানুষ খুন করে কথা কম না। আগুন লাগছে লাগছে রে ফেডে সর মধ্যে আগুন লাগছে রে। হইছে নি? কয়জন? 7 জন আছে। 6 জন এডি কিতে? আরে আমি বুঝলাম না তো বাবা। আসুন এই যারা 1100 করে একটু হাত তোলা দেন, মাইন্ড করেন, কষ্ট করেন, সবাই হাত তোলা দেন। যারা যারা কইছেন হাত তোলা দেন। এবার তোরা চাইলে 3 এই 7 জন এই সিরিয়ালে কয়জন? 4 জন 5 জন 6 জন 7 জন। এদিক দিয়ে একজন 8 জন। এখানে একজন 8 জন হইছে। আসেনি এখানে 8 জন। আল্লাহকে কয়জন? 3 জন। আরেকজন হাত তোলা দেন 1100 টাকা। আল্লাহ আল্লাহ কারে জারি কবুল করছে। আরেকজন
11 জনকে ছিলাম মিলাই দিই তো প্যান্ডেল শেষ 800 জন হয়েছে আল্লাহর রাস্তায় 8টা জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাক রাসূলের দিদার নসিব করো গাউস পাকের প্রেমে আল্লাহর ওলি বানায়া দেখ আমিন বলেন আরেকটা লোক হাত তোলা দেন 1100 টাকা মাশাআল্লাহ পিছনে নাম কি মোহাম্মদ রাজু ভাই ছোট ভাই আল্লাহ উনি দিবেন 1100 টাকা কবুল করো মঞ্জুর করে জীবন নামা করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও ও তোর নয় দরজা করিব লয়রে ফুলেরই গন্ধরে অন্তরে জপিও মাওলার নাম রে ভোমরা নিশি হলে যাইও ফুল বনে আমিন কর 9 জন এসে এবার আশারে মুবাশশার 10 জন সাহাবীর প্রেমে গাউস পাকের নামে আরেকজন 1100 টাকা কওয়ার সাথে সাথে হাত তোলা দিবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ গাউস পাকের দিকে নেগাহে ওলি মেতাজি এখানে একজন কয়জন আছে 11 জন আছে নি 11 জন আছে নি বাস নাম কি অয়ন উনি দিবেন 1100 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করে জীবন গুনাহ মাফ করে আব্বা আপনার নাম জালাল কত সুন্দর নাম শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ এই নামগুলো রাখবেন আপনারা মোবাইল দেখে দেখে নাম রাখে বদনাল লোডা আডা হলে 3 ফোল্টা শেষ তোমাদের 11 জন ক্লিয়ার ফিসে বুজুর মুনাজাত কিয়াম উনি করবে আমি ব্যথা আরাম হইছে খাই নাই তো খুব কষ্ট হচ্ছে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা রাগ করবেন না আমার জন্য খাস করে দোয়া করবেন যে একটা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে আল্লাহ যদি হায়াত রেখে তাবারুক নিয়ে আনা তাবারুক তোমরা নিয়ে আসো হুজুরের দোয়া করবে বাজার আমরা চলে আসেন আমি বিদায় নিচ্ছি কেউ যাবেন না হুজুরের দোয়া মিলাদ করে আপনাদের তাবারুক নিয়ে আপনারা চলে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু